আল্লাহর পাশে মোহাম্মদ লেখন নাম আর যারা সুন্নি আছে 100% আর হদুন সুন্নি আছে দে প্লিজ এটা আমি নিচে মোহাম্মদ লেখন নাম দলিল খুঁজায় আল্লাহ ধরনের সুন্নি এই বিষয়ে আমি আমার কাছে আমি এ ব্যাপারে সচক্ষে আমি মসজিদ আর নববীতে দেখেছি। মসজিদে নববীর চেয়ে পৃথিবীতে আর কোনো দলিল দরকার আছে? মসজিদ নববীতে এখনও কারেন্ট, আপনি আজকে গেলেও দেখবেন যে আল্লাহর পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। পৃথিবীর কেউ আলাদা করতে পারবে না। কালিমাতে আপনি আলাদা করতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ সিঁড়িতে উঠে বললেন, তিনতলা নেমে বলতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, হবে? হবে না। আপনি পারবেন না। ইজা যুকিরতু যুকিরতা মাই, এটা স্পষ্ট। ওয়ারাফানা লাকা যিকরাকে তাফসিরে আসে ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানেই আপনার কথা স্মরণ হবে সেখানে যেখানে আমি আল্লাহর কথা স্মরণ হবে, কেউ জিকির করবে সাথে সাথে আপনার জিকিরও চলে আসবে। আমি জানি না। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আপনি বিবাহের বিষয় বলছেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তবে আমার প্র্যাকটিক্যাল যেগুলো দেখি আমি, যে হুজুররা বিবাহ পড়ায় এজাজত যেগুলো মহিলা এবং পুরুষ থেকে নেয়, এখানে বিবাহটা আসলে কে পড়ায়? কি উকিলে মূল বিষয়? আর যিনি যায় এজাজত নেওয়ার জন্য মহিলার কাছে, উনি কোন পর্যায়ের ওনার আত্মীয়তা হতে পারে? উনি ওই ব্যক্তি যাবে যার সাথে ওই নারীর বিয়ে হারাম। এই বিষয়টা একটু খোলাসা, বাস কথা ক্লিয়ার। যে ব্যক্তি ইজাজত নেবে উনি ওই নারীর ওকিল হয়ে আসে। ওই নারী ওনাকে অনুমতি দেয় যে আমি আমার পাওয়ার অফ অ্যাটর্নি আপনাকে দিয়েছি, ওয়াকালত। আপনি এখন আমি মানে ওই উকিল মানে ওই মেয়েটাই ওখানে আছে, উকিলের সুরতে আছে। তো সেজন্য উকিল থেকেই যিনি আগ পড়ায় উনি জিজ্ঞেস করে যে আপনার মোয়াক্কেলা, আপনি যার ওকিল হয়ে এসেছেন ওনাকে অমুকের সাথে এত লক্ষ টাকা দেন মোহরে বিয়ে দিচ্ছি, আপনি কি দিচ্ছেন? উনি বলে দিলাম, ইনি বলে নিলাম, নিলাম, ইজাব কবুল। এটা হচ্ছে রুকন। এখন কথা হলো যে কে অনুমতি নেবে? সবাই যে চলে যাবে না সেখানে। যার সাথে তার ওই মেয়ের সম্পর্ক বাবার, চাচার, মামার, খালুর, যাদের সাথে তার বিয়ে হারাম, ওই পর্যায়ের পুরুষরাই গিয়ে অনুমতি নিয়ে আসবে, তাও পর্দার ভিতরে। মেয়ে থাকবে পর্দার ওই পারে, ছেলে থাকবে পর্দার এই পারে, মাঝখানে একটা পর্দা থাকুক। কথা শুনতে হচ্ছে, চেহারা দেখতে হচ্ছে না।